হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আপনাদের দোয়া আমরা সবাই অনেক বেশি ভালো আছি। তো আজকে আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগে দেখতে পারবেন আমার জন্য কে কী গিফট নিয়ে এনেছে। আর তারপরে এইখানে আমি একটু তাড়াহুড়ার মাঝে রান্নাবান্না করছি, যেহেতু আমার ননদরা এসেছেন, ওদের জন্য একটু নাস্তা বানাচ্ছি। তারপর যেহেতু অনেক বৃষ্টি দিচ্ছে, বৃষ্টির জন্য আজকে ভাবলাম একটু তেহারি বানিয়ে নেই। আর এই ছোট্ট ডেকের মধ্যে আমি তেহারি এখানে সবজি দিয়ে আমি পায়েস বানাচ্ছি। এখানে সব কিছু সবজি মিলিয়ে আমি পায়েস বানাচ্ছি। যদি চান আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু রান্নাবান্না বা খাওয়া দাওয়া ছিল, আমি আর ভিডিও করতেই পারিনি। তো এখানে আমি একটা চকলেটের একটা কেক বানাবো। তো কেকটা মূলত আমি আমার ফ্রেন্ড তাহমিনার জন্য বানিয়েছিলাম। আজ ওর বার্থডে, তাহমিনার বার্থডে আর কি। হ্যাপি বার্থডে টু ইউ। যেহেতু তাহমিনা করিমগঞ্জে ছিল না, তার জন্যে আর কি তাহমিনাকে ওই কেকটা দিতেই পারলাম না, আমরা খেয়ে ফেললাম। যাই হোক, নেক্সটে আরও একদিন ওকে বানিয়ে দেবো ভাবছিলাম আর কি। ও যদি আসতো তাহলে ওর সাথে একটা কেক কেটে নিতাম। আর চকলেটি কেক ওর বাচ্চাও ভালোবাসবে, আমার বাচ্চারাও ভালোবাসে। চকলেট কেক তো অনেকের পছন্দ, আর আমার তো খুব বেশি ভালো লাগে খেতে এই কেকটা। তো অনেক স্পঞ্জি হয়েছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন স্পঞ্জের কারণে একটু ভেঙে গিয়েছে। আর একদম সিম্পলভাবে বানিয়েছি, যেহেতু গড়ে খাবো ওকে নিয়ে। আর ও যেহেতু শুনলাম বাসাতেই নেই, তার জন্যই আমার বাচ্চারাই খেয়ে নিয়েছিল। যাই হোক, নেক্সটে আরও একটা কেক বানিয়ে দেব। আর আজকের রেসিপি কিছুই নেই, আজকে ব্লগ শুধু একটু রান্না বান্না আছে। তো অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আর এই ইউটিউবে আসার পরে অনেকের সাথে আমার অনেক বেশি আন্তরিকতা হয়ে গিয়েছে, তার জন্যই আর কি বেশি ভালো লাগে। ইউটিউব চ্যানেলটা আমি চেষ্টা করি বন্ধ করার জন্য, তবু আমি পারি না। কারণ সবাই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেন যে দিদি তুমি কেন ভিডিও দিচ্ছ না, এতদিন হয়ে গিয়েছে তুমি কেন ভিডিও দিচ্ছ না। এই সব কথা শুনলে আমার আরও বেশি ভালো লাগে। জানি না আমি কাউকে এত কিছু করতে পারি না, দিতেও পারি না, খাওয়াতেও পারি না, তবুও আমাকে এত আদর করেন সবাই, ভালো লাগে। তো আসলে দেখা যায় কেক বানাতে অনেক বেশি টাইম লাগে। আর আজকের কেকটা একদম তাড়াহুড়ার মধ্যে বানিয়ে নিয়েছি। আর যেহেতু ঠান্ডা দিন ছিল, তার জন্য কেকটার ক্রিমও ছিল না আমার ঘরে, একটু ক্রিম ছিল। তো এই ক্রিম দিয়ে আমি সামান্য ছোট্ট একটা কেক বানিয়ে নিয়েছি। আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে পুরো কেকটা খেয়ে নিয়েছে। চেষ্টা করি আমি ঘরে বানিয়ে ওদেরকে কেক খাওয়াতে। আসলে সময় সাপেক্ষের জন্য বানাতে খুব বেশি কম পারি। কোনো সময় অর্ডার আসলে বানিয়ে দেই, আর বেশিরভাগ অর্ডার আসলে আমি বেশি এখন আর কি না করে দিই। কারণ বাচ্চারা এক্সাম এসে গিয়েছে, আর বেশি রিকোয়েস্ট করলে আর কি বানিয়ে দিই আর কি। তো এখানে কেকটা বানানো হয়ে গিয়েছে। আর আমার এখন 10 জনের মতো সাবস্ক্রাইব করলে আমার 5K হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সবার ভালোবাসা দেখে আমি এত মুগ্ধ হয়ে গিয়েছি, তার জন্য আমি ইউটিউব চ্যানেলটা ছাড়তেই পারছি না। যাই হোক, সবাই অনেক ভালোবাসা দিয়েছ। আসলে আমরা চেষ্টা করি সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য, আর সুন্দর ব্লগ দিতে চেষ্টা করব বা রেসিপি দিতে চেষ্টা করব। এখন বেশিরভাগই আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আর অনেক কিছু দেওয়ার চেষ্টা করি, কিন্তু কিছু প্রাইভেসির কারণেই আমি দিতে পারি না, যেহেতু ফ্যামিলি অনেক বড়, তার জন্যই আর কি। যাই হোক, আর দেখতে থাকেন আপনারা আমার ব্লগটা। আর আমি যতদিন বাঁচবো সবার ভালো দেখবো, সবার ভালোর মাঝে থাকবো, এটাই আমি চাই। আমি আসলে কাউকে কোনো দিনই ছোটো করি কথা বলতে আমার অনেক খারাপ লাগে। আর কাউকে আমি এটাই করি না যে আমার দ্বারা কারো ক্ষতি হোক, এটাই আমি চাই না। আর আমি কারো ক্ষতি করব না, আর কারো ক্ষতি হতে দেব না, এটাই আমি চেষ্টা করি। যাই হোক, কথা বলতে বলতে আমার কেকটা হয়ে যাচ্ছে। আর আরও একটা জিনিস আমি দেখাবো। আসলে মানুষ এতটা ভালোবাসলে
আমাকে এত ভালোবাসে আমি নিজেই কল্পনা করতে পারছি না। আমার ছোট্টবেলার একটা ফ্রেন্ড আমার সাথে মুম্বাই থেকে কি এনেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি ওদেরকে কিছুই দিতে পারি না, ওরা আমাকে এত এত সুন্দর সুন্দর গিফট করেন, আমার ভালো লাগে। আসলে আমি ভিডিওতে অনেক কিছু গিফট দেখাই না, সবাই আমাকে বলে যে প্রাইভেসি, তার জন্য আমি দেখাই না। অনেকেই আমাকে অনেক কিছু গিফট করেন, আমি কিছুই দেখাতে পারি না। তো আজকে ভাবলাম একটু দেখিয়ে দেই। আর তো দেখতে থাকেন আপনারা, আমি লাস্ট অবধি দেখবেন। আমার মুম্বাই থেকে আমার ফ্রেন্ড আমাকে কি দিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন। আমার চকলেট কেকটা একদম সিম্পলভাবে বানিয়েছি। চকলেট রয়ে গিয়েছিল, ভাবলাম বাচ্চাদের জন্য চকলেটটা বানিয়ে নেই। আর এই তো চকলেট মোল্ড বের করে আমি চকলেটটা বানিয়ে নিচ্ছি। তো তারপর আমি বিকাল দিকে সন্ধ্যা পরেই আর কি কেকটা ওদের জন্য বের করে দিলাম, যেহেতু অনেক অপেক্ষা করেছিলাম যদি তাহমিনা আসে তাহলে ওর সাথে কাটবো। ও রাস্তা এত খারাপ ছিল, ও আসতে লেট হবে, রাত্রে বেজে যাবে, তার জন্য আর কি। হ্যাপি বার্থডে টু ইউ তাহমিনা, তোমার জন্য কেকটা বানিয়ে আমরা খেয়ে নিচ্ছি। যাই হোক, নেক্সটে আমি বানিয়ে দেব। আর কেমন হয়েছে, সিম্পলভাবে কেকটা বানিয়েছি, একদম প্লেট ছাড়াই আমি বানিয়ে নিয়েছি। আসলে ঘরে তো বানাচ্ছি, তার জন্যই আর কি। তো এই তো আমার বাচ্চারা খাওয়া দাওয়া করছে, কেকটা আমি কেটে দিচ্ছি। আর আসলে কি বলবো, অনেক বেশি টেস্টি হয়েছে, অনেক বেশি সফট হয়েছে চকলেট কেকটা। বুঝাই যাচ্ছে না যে ঘরে বানানো হয়েছে। আমার হাজব্যান্ড বলছিল যে একদম বাজারি কেকের মতো হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, অনেক টেস্ট হয়েছে। আমিও খেয়েছি, বাচ্চারা পুরোটা খেয়ে নিয়েছে। তো তারপরে আমি ভাবলাম আপনাদের সাথে দেখিয়ে দিই। আমার এতদিন রৌদ্র ছিল, আর এই যে আমসত্ত্বটা শুকিয়ে গিয়েছে, তার জন্য আমি আজকে কেটে নিচ্ছি। আর আমসত্ত্বটা কেটে রেখে দেব। কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকগুলো আমের আচারও দিয়েছি, মাশাআল্লাহ ভালো হয়েছে, সবাইকে বলেছিলেন আর কি। আমি এত আচার বানাই কিন্তু আমার এতটা ভালো লাগে না খেতে। আমি সবাই আসলে আমি দেই, আমার এটাই ভালো লাগে। সবাই যেহেতু সবাই বলেন মজা হয়েছে, তার জন্য আরও বেশি ভালো লাগে। আর আমসত্ত্বটা আসলে আমি আমার বাপের বাড়ি থেকে যখন আম এসেছিল তখন আর কি আম দিয়ে বানিয়েছি। আমার বাড়িতেও আম আছে, আমি ওইটা দিয়ে আচার বানিয়ে নিয়েছি। আর বাপের বাড়ি থেকে যেটা আম এসেছিলো ওইটা দিয়ে আমি আমসত্ত্বটা বানিয়ে নিয়েছি। আর অনেক ভালো লাগে আর কি, নিজের হাতে কিছু বানিয়ে রেখে দিচ্ছি আর কি, সবাই আসলে খাওয়া দাওয়া করবে। তো দেখতে থাকেন আপনারা, আমি আচারগুলো রেখে দিচ্ছি। আর কি কি আচার দিয়েছি আমের, সেটা আপনাদের সাথে দেখিয়ে দেব। আজকের ভিডিও আমার আর বেশি লম্বা হবে না, তো শেষ হয়ে যাবে। এখন পারফিউম দেখাবো। আসলে অনেক পারফিউম আমার কিনাই হয় না, সবাই আমাকে গিফট করেন পারফিউম। আসলে সবাই জানে আমি পারফিউম একটু বেশি পছন্দ করি, তার জন্য আমার পারফিউম বেশিরভাগই কিনাই হয় না, এক দুইটা পরে আমি সব কিছুই গিফট পেয়েছি। তো আজকে আমার ফ্রেন্ড আমাকে দিয়েছিল, যেটা আমি সেটা দেখাচ্ছি আজকে। ওই তো আমি বলেছিলাম যে আমি আমার ফ্রেন্ড মুম্বাই থেকে আমার জন্য কি এনেছিল, একটা পারফিউম এনেছিল। আসলে
পারফিউম দেওয়া বড় কথা না, ও যে আমাকে মনে রেখেছে আর এটাই দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ রুমি। আমার এই পারফিউমটা অনেক বেশি পছন্দ হয়েছে, স্মেলটা অসাধারণ, কি বলবো। তুমি যদি ভিডিওটা দেখো তাহলে আমি তোমাকে থ্যাংক ইউ বলে দিচ্ছি। আসলে রুমি আসলে আমার ছোট্টবেলার আর কি ফ্রেন্ড। আমরা একসাথে পাঠশালাতে পড়েছি, তারপর গার্লস স্কুলে পড়েছি। অনেকেই ফ্রেন্ড আছেন, সবাই আমাকে খুব বেশি আর কি ভালোবাসেন। আর স্পেশালি কয়েকজন আমার ফ্রেন্ড, ওরা আমাকে বেশি বেশি ভালোবাসে। আর এই পারফিউম দেওয়ার কারণে যে আমি ভিডিও করছি তা না, আসলে আমি আমার নিজের একটা মনের অনুভূতিটা প্রকাশ করছি, সবাই কিভাবে আমাকে ভালোবাসছে। আসলে অনেক ফ্রেন্ডরাই আমাকে অনেক কিছু দিয়ে থাকে, আমি সবগুলো আর কি ভিডিও করতে পারি না। সবাই বলেন আর কি একটু প্রাইভেসি আছে, তার জন্যই আর কি আমি কিছু কিছু ভিডিও করতেই পারি না। আর এই পারফিউমটা রুমি আমাকে দিয়েছে, সেটা বড় কথা না, আবারও বলছি। আর সবাই হয়তো বলবেন আর কি গিফট দেওয়ার কারণেই যে আমি ভিডিও করছি তা না। আসলে আমার ছোট ছোট জিনিসের মধ্যে ভালোবাসা যে লুকিয়ে থাকে সেটা আমি অনুভব করছি। আর কি বলবো, এত দূর থেকে যে আমার কথা মনে রেখেছো। আর এই তো আমার পারফিউম কালেকশন। আর এই পারফিউমটা আমার হুজাই থেকে আমার একটা ফ্রেন্ড দিয়েছে, নাম তো আর বললাম না, একটু প্রাইভেসি আছে। তো এটাও আমার একটা মামা দিয়েছে। এগুলা সবই আর কি, বেশিরভাগ পারফিউম আমি